हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एंड वेलकम टू माय पेज बाबास लाइफस्टाइल। तो चलो आज के बनाনোর মন কইছে আমার টমেটো সস, তাও বাড়িতে। আর দেখো এখানে টমেটো লয়ে লাইছি, এটা হইছে একটু আস্তে আস্তে, আর পাশের যেটা আছে এটি একটু একটু মানে কালো কালো হয়েছে, তবু আমি এটা লয়ে লাইছি। আর এইভাবে টুকরা টুকরা করে লয়ে লাইলাম এখানে। তো এইবার এটিরে এখন এটিরে সিদ্ধ করুম। আর দিয়ে লাইছি আদার টুকরা কয়েকটা আর কয়েকটা রসুন, এটা তোমরা বুচ্চা সেরে দিবা। আর কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিছি, জল দিয়া টমেটো আর যে রসুন আদা আসলো সবগুলি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু লংটা অবশ্যই দিতে লাগবে, কারণ টমেটোর একটা স্মেল থাকে, ওই স্মেলটা যাইব গা লংটা দিলে। তো দেখো মোটামুটি সিদ্ধ হয়েছে, তবে আমি আবার ঢেকটা দিছি এটারে, যাতে আরেকটু ভালো করে সিদ্ধ হয়। আর সিদ্ধ হওয়ার পরে লংটি তোমরা বাচ্চা বাচ্চা ফালাই দিবা, কারণ লংটি কিন্তু আর এটা মধ্যে থাকতো না, যেটা শুধু জাস্ট টমেটোর যে স্মেলটা আছে স্মেলটা যাওয়ার লিগে লংটা দেওয়া হয়েছিল। তো টমেটোর থেকে আমি লংটি সবটি বেচ্ছা ফালাই দিলাম, এই যে দেখো। আর ইয়াডারে টমেটোটারে একদম ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে দিতে লাগবো, একদম পুরো ঠান্ডা করে লেছি আমি। এই ঠান্ডা করে তারপর দেখো এই যে টমেটোর পেস্ট আমি বানাই নিলাম। টমেটোর পেস্ট বানাইয়া তারপর এইভাবে বড় একটা ছাঁকনির মধ্যে এটা এইভাবে ভালো করে ছাইক্কা লইতে লাগবো, কারণ এটার মধ্যে বিচি আর টমেটোর খোসাটা রয়ে গেছে, তার লিগা এটা থাকলে টমেটোর সসটা স্মুথ হইতো না। তো তার লিগে আমি ভালো করে এই দেখো দেখছো, এটা কিন্তু থাকলে স্মুথ হয় না। তো আমি আস্তে আস্তে সবটি দেখো রেডি করে লেছি, আর এগুলি ফালাই দেবো, এটা কোনো কাজের না। তো ঢাইলা লেছি কড়াইয়ের মধ্যে। তারপর এবার আমি দিয়ে দেবো এখানে গোলমরিচ গুঁড়া, আর বেশি করে একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়া, যার থেকে যার লিগা কালারটা সুন্দর হইব, লাল লাল হইব। আর দোকানের এটি খাই না, কারণ দোকানের এমনিতে সুগার থাকে, আর আমি সুগার দেওয়াই না আমি জিনিস খাই না, তার লেগে আমি বাড়িতে এটা বানাইতেছি আর কি। তো ওই দিয়ে নিলাম এখানে ভইরা একদম বেশি করে একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিলাম। তারপর ভালো করে নাড়তে থাকুন এটারে যতক্ষণ অবধি এটা ঘন না হইতে থাকে। আর লবণ দিতে ভুলে গেছিলাম, এই যে দেখো লবণ দিলাম, তোমরা বিট নুনও দিতে পারো। আর সবচেয়ে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে গুড়, আর তার লিগে আমি এটা বানানি, কারণ আমি গুড়টা দিলে আমি খাইতে পারি, তার লিগে আমি বাইরের সস খাই না। তো তার লিগে আমি ঘরে বানাইলাম, ভাবলাম একটু ঘরে বানাই। এই যে দেখো মোটামুটি হয়ে যাওয়ার পরে তোমরা এইভাবে থালে বা প্লেটে লইয়া দেখবা এটা কি গড়ায়নি। আর যদি না গড়ায় স্টিক হয়ে থাকে তাহলে মনে করবা যে আমার সস রেডি হয়ে গেছে। তো এই দেখো আমার সস পুরোপুরি রেডি। আর রেডি হওয়ার পরে আমি গ্যাস অফ করে দিছি। হয়তো তোমরা লেবু থাকলে লেবু দিতে পারো বা ভিনিগার থাকলে দিতে পারো, তো আমার কাছে ভিনিগার আসলো, তো তার লিগে আমি ভিনিগার দিয়ে দিছি। আর ভিনিগার দেওয়াতে এটা অনেক দিন স্টে করব। তারপরে আমি এটারে ভালো করে নাড়ায় চাড়ায় ঠান্ডা হইতে রেখা দিব অনেকক্ষণের লেগে, প্রায় ঘন্টা খানেক লেগে রেখা দিছিলাম। তো ঠান্ডা হয়ে গেছে আর এই জারটার মধ্যে এখন আমি ট্রান্সফার করে এলাম এই সসটা। এই যে দেখো আমি জারটার মধ্যে ট্রান্সফার করেছি, এটা প্রায় 750-র মতো, প্রায় না 750 এটা। তো আমি তো দেখাইছিলাম যে জারটি আনছিলাম, এই যে দেখো এটা আমি ফুলফিল করে দিয়েছি। তো কীরকম লাগছে তোমরা কাছে অবশ্যই জানাবে, আর বাড়িতে অবশ্যই এরকম বানাইয়া খাইও, খুবই ভালো লাগে। তো আজকের লেগে এতটুকুই, টাটা।